আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কুচো নিমকির রেসিপি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে কুচো নিমকি আমি বানাচ্ছি। নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো লবণ। নিমকিতে তো লবণের পরিমাণটা বেশিই দিতে হবে, কারণ নিমকিটা নোনতাই খেতে ভালো লাগে। দিয়ে দেব সাদা তেল 4 চা চামচ। ভালো করে ময়ামটা দিয়ে নেব। দেখুন মুঠো থেকে ছেড়ে যাচ্ছে না, এইভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নেব। ডোটা আমার বানানো হয়ে গেছে। ওপর থেকে একটু সাদা তেল আমি মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, আবারও একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, লেচি কেটে নেব। এইভাবে রুটির মতো বড় সাইজ করেই লেচিগুলো কেটে নিতে হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা লেচি আমি কেটে নিয়েছি। এখানে আমার মোট 5টা লেচি হয়েছে। একটা লেচি নিয়ে আমি বেলে নেব। অল্প একটু ময়দার গুঁড়ি দিয়ে রুটির মতো বড় করে বেলে নেব। আমি এখানে খুব পাতলা নয়, আবার খুব মোটা করেও বেলবো না, ঠিক এই সাইজ করেই বেলে নেব। আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে শুরু করে করে কেটে নিতে হবে, খুব বেশি চওড়া করা যাবে না। আমি এখানে কোনা করে করে নিমকির শেপ দিয়ে নেব। আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন, তবে নিমকিটা কিন্তু একটু কোনা হলেই দেখতে ভালো লাগে। নিমকি খেতে ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণই পছন্দ করে। বাড়িতে একবার হলেও বানাবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে আমার নিমকিগুলো কাটা হয়ে গেছে। দেখুন আমি কিভাবে কেটেছি, এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সব নিমকি আমি এইভাবেই কেটে নেব। সব নিমকিগুলো আমার কাটা হয়ে গেছে, ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, নিমকিগুলো ভেজে নেব। নিমকিগুলো ভেসে উঠলেই তাহলেই খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু খুন্তি দেওয়া যাবে না। দেখুন কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে। নিমকিগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলেই তুলে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এইভাবে হয়ে গেলেই তুলে নিতে হবে। এইভাবেই আমি সব নিমকিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে। নিমকির রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।